ভালোবাসি অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরে না। তোমার পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, তোমার পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়। এবার মেরো আরজি শোনো, একবার ডেকে নাও না হে রাসূল, তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আলহামদুলিল্লাহ। আবারও সুন্দর পরিবেশ গড়ে উঠেছে পাক মাহফিলে। আল্লাহ আমাদের এই অনুষ্ঠানকে কবুল করেন, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের দরুদ ও সালামকে কবুল করেন, পড়ি আল্লাহুম্মা আমিন। যে কথা বলছিলাম, আল্লাহর নবীর সাহাবা উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কাকে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার উপরে অধিক পরিমাণ দরুদ পাঠ করি। কে বলছেন? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, জামিআ তিরমিজির হাদিস। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার উপরে অধিক পরিমাণে দরুদ পাঠ করি। আপনার কাছে আমি জানতে চাই, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে একটু বলেন, আপনার উপরে কতটা দরুদ পড়লে যথেষ্ট হবে, কতটা দরুদ পড়তে পারি আমি? আমার সময়ের কতটা সময় ইয়া রাসূলুল্লাহ আপনার উপরে দরুদ পাঠ করব? আল্লাহ রাসূল বলছেন, মা সেইটা, যতটা চাও, যতটা ইচ্ছা, আমি রাসূল আমার উপরে দরুদ পাঠ করব। উবাই ইবনে কাব বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আমি আমার সময়ের 4 ভাগের 1 ভাগ সময় আপনার উপরে দরুদ পড়ে কাটিয়ে দেই, তাহলে কি যথেষ্ট হবে? আল্লাহ রাসূল বলছেন, হে উবাই ইবনে কাব, তুমি যতটা ইচ্ছা আমার উপরে দরুদ পাঠ করো, কিন্তু যদি এর চেয়েও বেশি দরুদ পাঠ করতে পারো, এটা তোমার জন্য মঙ্গলজনক হবে। একবার জোরে বলে সুবহানাল্লাহ। উবাই ইবনে কাব বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি আপনার উপরে দরুদ পড়ার জন্য আমার সময়ের অর্ধেক সময় বরাদ্দ করলাম। যদি আমার সময়ের অর্ধেক সময় ইয়া রাসূলুল্লাহ আপনার উপরে দরুদ পড়ি, তাহলে কি যথেষ্ট হবে? আল্লাহ রাসূল বলছেন, তুমি যতটা চাও, যতটা ইচ্ছা, যতটা পারো, আমি রাসূলুল্লাহ আমার উপরে দরুদ পাঠ করো, কিন্তু যদি এর চেয়েও বেশি পারো, এটা তোমার জন্য কল্যাণকর হবে। একবার জোরে বলি সুবহানাল্লাহ। কত দরুদ পড়বেন আমরা? কতটা দরুদ পড়ি? উবাই ইবনে কাব কি বলছেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার সময়ের 3 ভাগের 2 ভাগ সময় আপনার উপরে দরুদ ও সালাম পাঠ করব। বলি সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, এটা কি যথেষ্ট হবে? আল্লাহ রাসূল বলছেন, তুমি যতটা চাও, যতটা পারো, আমি রাসূলুল্লাহ আমার উপরে দরুদ পাঠ করো, কিন্তু যদি এর চেয়েও বেশি পড়ো, এটা তোমার জন্য কল্যাণকর হবে। একবার জোরে বলি সুবহানাল্লাহ। নওজোয়ান যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী সাহাবা উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লেগেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি আমার আমলের সমস্ত সময়, আমি যদি আমার সময়ের পুরোটাই
পুরো সময় যদি ইয়া রাসূলুল্লাহ আপনার উপরে দরুদ পড়ি তাহলে কেমন হবে, তাহলে কেমন হবে? আমি আমার সময়ের পুরোটা সময় ইয়া রাসূলুল্লাহ আপনার উপরে দরুদ পড়ার জন্য বরাদ্দ করে দিলাম। আল্লাহ নবী বললেন, হে উবাই ইবনে কাব, তুমি শোনো, তুমি যদি তোমার সময়ের পুরোটা সময় আমি রাসূলুল্লাহ আমার উপরে দরুদ পাঠ করো তাহলে তুমি শুনে রাখো, তোমার মনের দুঃখ কষ্ট, তোমার মনের দুঃখ, তোমার দুর্দশা, তোমার ডিপ্রেশনের জন্য তোমার দরুদ যথেষ্ট হয়ে যাবে, তোমার দরুদ যথেষ্ট হয়ে যাবে। হে উবাই ইবনে কাব, যদি তোমার সময়ের পুরোটা সময় আমি রাসূলুল্লাহ আমার উপরে দরুদ পড়ে কাটিয়ে দাও তাহলে শুনে রেখে দাও, তোমার গুনাহ মাফের জন্য এই দরুদ তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে উবাই ইবনে কাব কি বলছেন? আমার সময়ের পুরোটা সময় অন্য কোনো জিকির আজকার আমি করবো না, শুধুমাত্র ইয়া রাসূলুল্লাহ আপনার উপরে দরুদ পাঠ করবো। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল কি বলছেন? যদি তুমি আমার উপরে পুরোটা সময় দরুদ পাঠ করো তাহলে তুমি শুনে নাও, তোমার এই দরুদ তোমার দুশ্চিন্তা মুক্তির জন্য যথেষ্ট হয়ে যাবে। একবার জোরে বলে সুবহানাল্লাহ। তোমার মনের দুঃখ কষ্ট দূর হওয়ার জন্য এই দরুদ তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। একবার জোরে বলে সুবহানাল্লাহ। তোমার জীবনের গুনাহ মাফের জন্য এই দরুদ তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। একবার জোরে বলে সুবহানাল্লাহ। এখন বলেন, এখন বলেন, আপনার এমন কি আমল আছে, এমন কি দোয়া আছে আপনার সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করবেন? দুনিয়ার জমিনে দরুদের চেয়ে বড় কোনো ইবাদত নাই। আপনার অনেক দুঃখ, অনেক কষ্ট, অনেক ঋণ, অনেক বোঝা, অনেক ডিপ্রেশন, দুশ্চিন্তায় পড়ে আছেন, কি করবেন? কি করবেন বলবেন তো? কি করবেন? দরুদ পাঠ করবেন। উবাই ইবনে কাব তিনি তেনার পুরো সময়কে আল্লাহ রাসূলের দরুদ পড়ার জন্য বরাদ্দ করে দিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। আমরাও যদি সেই নবীর উপরে বেশি বেশি দরুদ পাঠ করতে পারি আল্লাহ আমাদের সমস্ত পেরেশানকে দূর করে দেবেন। একবার জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সমস্ত দুঃখকে দূর করে দেবেন। একবার জোরে বলে সুবহানাল্লাহ। আমাদের সমস্ত গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে রোনাজারি করে কাঁদতে হবে না, আল্লাহ পাপ করেছি, গুনাহ করেছি, অন্যায় অবিচার করেছি, এত কিছু দোয়া করার প্রয়োজন হবে না। যদি মুহাব্বতের সঙ্গে খালেস নিয়েতে আমার নবীর উপরে দরুদ পাঠ করি আল্লাহ আমাদের গুনাহগুলোকে এমনি এমনি মাফ করে দেবেন। একবার জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে দরুদের ক্ষমতা বেশি না কম? এই ছোট আমল না বড় আমল? আপনার দিনে কতবার দরুদ পড়বেন বলেন? আজকে ঈদের দিন কতবার দরুদ পড়েছেন? 10 বার দরুদ পড়েছেন? কেউ এখানে আছেন? 10 বার মনে আছে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমাদের আজকের দিনের আমলের কি অবস্থা? যেখানে রাসূল বলছেন যে তোমাদের আমল আল্লাহর দরবারে কবুল হবে না, আসমান আর জমিনের মাঝে ঝুলন্ত অবস্থা থাকবে, ঝুলে থাকবে, আর উপরে উঠবে না। নবীর উপরে যতক্ষণ না দরুদ পড়া হয়, এই জন্য ভাই বেশি 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 আমার নবীর উপরে দরুদ পাঠ করতে হবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সমস্ত দোয়াকে কবুল করবেন, আমাদের দুঃখ দুর্দশা ডিপ্রেশন থেকে হেফাজত করবেন। এই জন্য আজকে থেকে নিয়ত করি আমরা বেশি বেশি দরুদ পড়ি। আল্লাহুম্মা আমিন। নবীর দরুদ পড়তে হবে, ছোট্ট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদম সোজা। যদি না পারি কি একদম ছোট্ট দরুদ যেটা শুধুমাত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদম সহজ। নবীর নাম শুনলেই যদি আমরা প্রশ্ন করি এটাই কি সবচেয়ে ছোট্ট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেশি বেশি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই যে দোয়া দরুদ আমরা নামাজের মধ্যে পড়ি, এই দরুদগুলো আমরা কি করব? বেশি বেশি যে কোনো দরুদ, যে কোনো দরুদ আল্লাহর নবীর উপরে বেশি বেশি করার দরকার আছে না নাই? নিয়ত করবো তো ইনশাআল্লাহ। সকলে হাত তুলি, সকলে হাত তুলি। আল্লাহ আমাদের কবুল করেন। নবীর উপরে দিনের বেশি থেকে বেশি দরুদ আমরা পাঠ করবো। কোনো সময় আমরা অবহেলায় কাটাবো না। কাজের ফাঁকে বসে আছি, বাড়িতে বসে আছি, কি করব? নবীর উপরে দরুদ পাঠ করবো। কারণ যখন আমরা দরুদ পাঠ করি আমার নবী নিজে কানে রওজা মুবারকে শুয়ে শুয়ে শুনতে পান। একবার জোরে বলে সুবহানাল্লাহ। নওজোয়ান যুবকেরা, তরুণেরা, দুনিয়ার জমিনে যখন কোন উম্মাত উম্মতি, দুনিয়ার জমিনে যখন কোন বান্দা বান্দি নবীর উপরে দরুদ ও সালাম পাঠ করেন, যখন কোন উম্মাত উম্মতি নবীর উপরে মুহাব্বতে দরুদ পাঠ করেন,
স্বয়ং রওজা মুবারক থেকে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার দরুদের জবাব নিজ জবান মুবারক দিয়ে থাকে। দেখো জোরে বলে সুবহানাল্লাহ। আমাদের দরুদের জবাব স্বয়ং কে দেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জোরে হবে না সুবহানাল্লাহ? সেই নবীর জন্য একবার জোরে হবে না সুবহানাল্লাহ? তাহলে আমাদের এই দরুদ কে শুনছেন? পুরো বিশ্বের মুসলিম উম্মাত যদি একসঙ্গে এক বাক্যে দরুদ পাঠ করে, সকলে যদি এখন আমরা পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহি আল্লাহর কসম মদিনা মুনাওয়ারা থেকে এই মুহূর্তে আমার আপনার নবী আমাদের দরুদের জবাব দিয়েছিলেন। বলি সুবহানাল্লাহ। কি নবী আমরা পেয়েছি! এই উম্মতের প্রত্যেক দরুদের জবাব মদিনা মুনাওয়ারা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে থাকেন। জোরে বলে সুবহানাল্লাহ। শুধু রাসূল আমাদের দরুদের জবাব দিয়ে থাকেন বিষয়টা এমন নয়। আল্লাহ আমাদেরকে জানিয়েছেন, হাদিসের শরীরের ভিতরে এসেছে, যখন কোন উম্মতি নবীর উপরে দরুদ ও সালাম পাঠ করেন, আল্লাহ কত মালায়েকা ফেরেশতা নির্ধারণ করে দিয়েছেন। সমস্ত মালায়েকা ফেরেশতারা আমি গুনাহগার মুহাম্মদ নূরুল হুদা যখন নবীর উপরে দরুদ ও সালাম পাঠ করি, তখন ফেরেশতারা আল্লাহ রাসূলের কাছে গিয়ে পয়গাম পৌঁছে দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বৈকুণ্ঠ থেকে তোমার এক নগণ্য গোলাম মুহাম্মদ নূরুল হুদা, যার পিতার নাম আক্কাস মোল্লা, তার নাম নূরুল হুদা মোল্লা, পিতার নাম, সেই ব্যক্তির নাম উল্লেখ করে আল্লাহ রাসূলের কাছে আমাদের দরুদগুলোকে পেশ করেন। একবার জোরে বলি সুবহানাল্লাহ। কুরবান দেয় সেই নবীর জন্য, আমাদের জান কুরবান হয়ে যায় সেই নবীর জন্য, যে নবীর কাছে শুধু আমার দরুদ পৌঁছায় না। আমি কোন পিতার সন্তান, আমি আমার নবীর উপরে দরুদ পাঠ করছি, আমার পিতার গৌরব আমার নবীর কাছে পৌঁছে যায়। একবার জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে কি আমল? পৃথিবীর জমিনে এমন কোন আমল নাই। আপনি দোয়া করছেন, আপনি নামাজ পড়ছেন, রোজা রাখছেন, হজ করছেন, এমন কোন ফেরেশতা নাই আল্লাহ নবীর কাছে গিয়ে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার অমুক বান্দাটা আজকে ঈদুল ফিতরের নামাজ আদায় করবে। আল্লাহ এরকম ফেরেশতা নির্ধারণ করেননি। কিন্তু শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তার হাবিবের মুহাব্বতের কারণে এই ক্ষমতা আল্লাহ দিয়েছেন আমার আপনার নবীকে। রওজা মুবারক থেকে উম্মতদের দরুদ ও সালাম আমার নবী নিজে কানে শোনেন এবং জবাব দিয়ে থাকেন। একবার জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য আসেন সেই নবীর মুহাব্বত, কোন নবীকে আমরা মুহাব্বত করি, কেন আল্লাহর নবীকে ভালোবাসি? নওজওয়ান যুবকেরা, তরুণেরা, পরদার অন্তরালে আমার মা ও বোনেরা, আজকের দিন থেকে, আজকের মাহফিল থেকে নবীর উপরে দরুদ পড়ার জন্য ওয়াদা করি। জীবনের বেশি সময়ের ফাঁকা সময় আমার নবীর উপরে বেশি বেশি দরুদ পাঠ করতে হবে। কারণ আমার আপনার দরুদ, আমার আপনার অন্য কোন আমল, আমার নামাজ কবুল নাও হতে পারে, আমার আপনার রোজা কবুল নাও হতে পারে, আমার আপনার হজ কবুল নাও হতে পারে, আমার আপনার দান সাদকা কবুল নাও হতে পারে। আল্লাহর কসম, যদি কোনো মুসলিম, যদি কোনো কাফের, যদি কোনো মুশরিক আমার নবীর উপরে দরুদ পাঠ করেন, আল্লাহ পাক ইমানদারদের নামাজ কবুল না করলেও, আল্লাহ ইমানদারদের রোজা কবুল না করলেও, আল্লাহ ইমানদারদের দান সাদকা কবুল না করলেও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুনাহগার উম্মতের দরুদ ও সালামকে 100 কবুল করে থাকেন। নওজওয়ান যুবকেরা, তরুণেরা, যখন কোন গুনাহগার বান্দা মদ পান করে, শরাব পান করে, ওই মদখোরের কোন আমল আল্লাহর দরবারে কবুল হয় না। আল্লাহর কসম, মদ খাওয়ার পরে মাতাল অবস্থাতে যদি কোনো মাতাল আমার আপনার নবীর উপর দরুদ পাঠ করে, আমার আপনার নবীর উপর সালাম পাঠ করে, আল্লাহর কসম ওই মাতালের, ওই গুনাহগারের দরুদ আমার আল্লাহ 100 কবুল আর মঞ্জুর করে নেয়। তাহলে কি নবী, কোন দরুদ, কত বড় ইবাদত! আপনি যদি মদখোর হয়ে থাকেন, আপনি মদ করে নেশা করার পরে আপনার কোন আমল আল্লাহর দরবারে গ্রহণ করা হয় না, মাতালের কোন আমল আল্লাহর দরবারে কবুল করা হয় না। কিন্তু যদি ওই মাতাল আমার আপনার নবীর উপরে দরুদ পাঠ করে, আল্লাহর কসম ওই মাতালের দরুদ আমার আল্লাহ কবুল করে থাকেন। একবার জোরে বলে। শুধু মুসলমান নয়,
শুধু মুসলমান নয়, যদি কোনো অমুসলিম, যদি কোনো কাফের, কোন মুশরিক আমার নবীর উপরে দরুদ পাঠ করেন, নবীর জন্য শান্তি কামনা করেন, আল্লাহ তার এই দরুদের, তার এই শান্তি বর্ষণের দোয়াকেও আল্লাহ কবুল করে তাকে মরণের আগে আগে দুনিয়াতে তার যাজা দিয়ে থাকেন। একবার জোরে বলে সুবহানাল্লাহ। এজন্য ওয়াদা করি, কোন নবী আল্লাহ আমাদেরকে দিয়েছেন সেই নবীর উপরে আমাদের সময়ের বেশি বেশি ফাঁকা সময়ে দরুদ পাঠ করি। অন্য কোনো দোয়া পড়ার দরকার নেই, কিছু করার দরকার নেই। ফ্রি আছেন, নবীর উপরে দরুদ পাঠ করেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। দরুদ পাঠ করেন, আপনার যাবতীয় সমস্যা আল্লাহ দূর করে দেবেন। একবার পড়ি আল্লাহুম্মা আমিন। হুজুর এসে গেছেন, আলোচনা করবেন। আলোচনা করার বেশি সময় নাই। আল্লাহ যদি আবার কখনো সুযোগ দেন, সময় থাকে, আসবো, আবার গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের শোনাবো। এখন যেহেতু সময় সংক্ষেপ, আমাদের দুর্যোগ অবস্থা দেখা পাচ্ছি, আমাদের প্যান্ডেল ছেড়ে আমাদের সাইডে এসে বসতে হয়েছে, এমন একটা পরিস্থিতি। আল্লাহ আমাদের এই বসাকে কবুল করেন, পড়ি আল্লাহুম্মা আমিন। এই ছোট্ট একটা প্যান্ডেলের ভিতরে মুহাব্বতের সঙ্গে নবীর আলোচনা শোনার জন্য আল্লাহ যেন কিয়ামতের দিন আমাদের এটা কি নাজাতের ওসিলা বানিয়ে দেন। একবার পড়ি আল্লাহুম্মা আমিন। আলোচনা এখানে শেষ করলাম। সকলে আমার জন্য দোয়া করবেন, আমিও সকলের জন্য দোয়া করি। আল্লাহ আমাদেরকে শোনাও বলার চেয়ে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। এখন আমাদের সামনে আলোচনা করবেন আলহাজ হযরত মাওলানা ওমর ফারুক কারিমি সাহেব। তিনি তার মূল্যবান আলোচনা পেশ করবেন। আশেপাশে এখন যারা আমরা আছি, আমরা আসেনি ভাই, আমরা সকলে এই পাক মাহফিলে চলে আসি। সকলে দরুদ পড়ি মুহাব্বতে। আল্লাহুম্মা সাল্লি আলা